রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আবার দুই কিসিম, একগুলো হইলা উম্মতে ইজাবি আর একগুলো হইলা উম্মতে দাওয়াতি। আমরা যারা ঈমান আনছি তারা হইলাম উম্মতে ইজাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল হয়েছে। আর বাকি যারা কবুল হরছেন না, হিন্দু খ্রিস্টান ইহুদি যত আছেন সব হইলা উম্মতে দাওয়াতি। এর লাগি সবর কবরও তিনটা সোয়াল। উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগি কবরও তিনটা সোয়াল। এর আগর যত নবী হল্লাছিল সব নবীর উম্মতর কবরও আসিল দুইটা সোয়াল। কয়টা? দুইটা। নাই কারণ কি? তার কারণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আইছেন সব নবী হলর উম্মত দুই ভাগ আসলা, হয় মুমিন না হয় কাফির। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মাঝে আইয়া হয়ে গেল কি তিন দল। একগুলো মুসলমান, একগুলো কাফির, আর আরেকগুলো হইলা মুনাফিক। নেই মুনাফিক যারা, এরা যদিও দাবি করে মুসলমান কিন্তু আসলে এরা মুসলমান নয়, প্রকৃতপক্ষে তারা কাফির, তারাও কুফরির মাঝে লিপ্ত। যেহেতু মুসলমান হলোর সামনে আইয়া তারা দাবি করে যে আমরাও মুসলমান, আমরা ঈমান আনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিক হল আসলা, বড় বড় ওয়াজ হল হরসইন। এটা লম্বা আলোচনা, আমি দিকে যাইয়ার না। উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গেল কি তিন ভাগ। একগুলো মুসলমান ইমানদার, আরেকগুলো হইলা কাফির মুশরিক, আর আরেকগুলো হইলা মুনাফিক। এর লাগি কবরের প্রশ্ন হয়ে গেল কয়টা? তিনটা। নাই আগে আসিল দুইটা, গীতা তোমার রব হে আর তোমার ধর্ম কিটা, অশেষ। তোমার রব হে আর তোমার ধর্ম কিটা। আর উম্মতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি আরো একটা প্রশ্ন বাড়ি গেল, তোমার রব হে, তোমার ধর্ম কিটা, আর তোমার নবী হে। এতে বুঝা যায়নি এগুলো দুনিয়ায় থাকতে মুখ দিয়া কইতো আপনি আল্লাহর নবী আসেনি না। কোরআন শরীফ ও সূরাত আছে মুনাফিক হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নমাজ পড়তো। শুধু নমাজ পড়তো না, উবাইয়া মানুষ হল রক্ষ হরিয়া মুসলমান হলরে হইতো ও জানরে দেখরায় তাই যেটা হইন ওটা শুনিও, তাই যেটা হইন ওটা তুমি তাই মানিও। সুন্দর করে ওয়াজ করতো, কিন্তু আসলে মানতো নি। বাইরা গিয়া ইটার গেছে গিয়াল হইতো ওইরা খালাউ ইলা শায়াতিনিম قالوا إنا معكم إنما نحن مستهزئون। যে সময় তারা শয়তান হলর লগে গিয়া মিলিত ইটা রে তোমরা ইনো গিয়া গীতা হইলে বলি, ইটা তো মুসলমান হলরে লইয়া ঠাট্টা হচ্ছে। আমরা তো তোমাদের লগেও আসি, তোমাদের আমরা নাই। আল্লাহ কোরআন শরীফ সূরা নাজিল হরণ করি, জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিক হল যে সময় রাসূলুল্লাহর সামনে আয় হয়, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রসুল। এখান অন্তর দিয়ে হইতো না মুখ দিয়ে হইতো? মুখ দিয়া হইতো। এর লাগি আল্লাহ হইল ও আমার হাবিব, আপনি যে নবী, আপনি যে আমার রসুল, এখান তো আমি জানি, কিন্তু ই যে কিন্তু হইরা আমি আল্লাহ সাক্ষী নিয়ার আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এগুন মুনাফিক মিথ্যাবাদী।
তো উম্মতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কবর হইল তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন কিটা হলেও জানি নাই, দুনিয়াত ইলা কোনো পরীক্ষা নাই যে পরীক্ষার প্রশ্ন আগে হইয়া দেওয়া হয় বলে ও প্রশ্ন আইব। শিক্ষক হলে স্কুল হোক বা শিক্ষা প্রতিষ্ঠান একটা আইডিয়া দিয়ে দেন যে ও গুণ বালা পরীক্ষাও এর মাঝে থাকতে হয়, কিন্তু হইতা নাই বলে ও ফার্স্টটাই কিনলে ফার্স্টটা আইব। কারণ ফার্স্টটা হইয়া দিলেন যে গুণ আইব তাই নি গুণ খেয়ানত করলানি না, খেয়ানত করলা। আমরা দেশত ছিলাম মাঝে মাঝে হয় নাকি প্রশ্ন আউট হয়ে যায়, হত্যা হয়। এই তিনটা প্রশ্ন জানাই দেওয়া হয়েছে, উত্তরও আল্লাহ তার হাবিবর মাধ্যমে জানাইয়া দিলেছে। প্রশ্ন কেটা পয়লা প্রশ্ন হইল মার রাব্বুকা, তোমার রব হে। প্রশ্ন আরবিতে হইব না বাংলাতে হইব না কোন ভাষায় হইব জানা আছে নি? আমরা প্রশ্ন আরবিতে হইব বলে আমরা বুঝমু কিলা বলে রাহিন কেটে হলেও বুঝবা। কারণ মানুষ জাতির আসল ভাষা আছিল আরবি, আর কবরর ভাষাই দুনিয়া থাকি যাওয়ার পরেও আর কোনো ভাষা থাকতো না। আমি যদি বাংলা ভাষাভাষী হইয়া থাকি তাহলে আমিও আরবি, যদিও কোনোদিন মাদ্রাসা থেকে আরবি পড়ছি না, তখন আরবিতে প্রশ্ন করা হইলে যা প্রশ্ন করা হইব সব কিছু আমি বুঝতাম পারমু, এবং উত্তর দেওয়ার যোগ্যতা যদি আমার থাকে তাহলে দিতাম পারমু। আর না থাকলে উত্তর দেওয়া সম্ভব হইত না। হইমু আমি জানি না, লাদ্রি আমি জানি না। তো মার রাব্বুকা একেবারে শর্ট প্রশ্ন নাইনি, আনসার কি তো উত্তর রাব্বি আল্লাহ, আল্লাহ আমরার রব। রব অর্থ কিটা প্রতিপালক, রব অর্থ আল্লাহ নাই। আল্লাহ শব্দর কোনো অর্থ আসেনি, আল্লাহ শব্দর কোনো অর্থ নাই। রব অর্থ ইল্লা পালন কর্তা, জেন লালন পালন হরইন। এর লাগে কোরআন শরীফর সূরা প্রথম যে সূরা ও সূরার হইলে আল্লাহ কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হইলা সমস্ত আলমর পালন কর্তার রব, প্রভু নাইনি। প্রভু আমরা হই নানি, বাংলা ভাষায় আমরা রব অর্থ প্রভু আমরা হইয়া থাকি। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বয়ানক হইতা যে বাংলাদেশও ইয়া আল্লাহর সম্মান হমি গেল গিয়া, এমন আল্লাহ হইলা প্রভু, আর ডাহা দক্ষিণর শ্রী চৈতন্য রায় হইলা গিয়া মহাপ্রভু। ও 500 টাকা না 400 টাকা দিয়া মুর্দে গানোর লাগি দুয়া চাই রাখো আমার হাবা। আয় আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল করে, সদকার সিলাই জিন্দা মুর্দারে মাফ করি দেও, মাল আওলাদ বরকত দান হরো, বলা মুসিবত দূর করি দেও সবে আমি। ও আরও একজনে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। ও আরও একজনে কত টাকা 100 টাকা আরও কত টাকা দিয়েছেন, দুয়া চাইছেন আল্লাহ তামামর সদকারে কবুল করে, সদকার সিলাই জিন্দা মুর্দারে মাফ করি দেও। আয় আল্লাহ জীবিত হলোরে নেক হায়াত দান করো, বলা মুসিবত দূর করি দেও, মাল আওলাদ বরকত দান করো সে আমি। ও আরও জনে 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। এই সদকার উসিলায় জিন্দা মুর্দারে মাফ করি দেও, বলা মুসিবত দূর করি দেও, হায়াতুর মাঝে রিজেকর মাঝে বরকত দেও, আমরা সবে কই আমিন। আমিন কইরানি কই বাহরাইন প্রবাসী ইসলামপুর কাইয়ুম মিয়াতান আব্দুল কাইয়ুম, বাহরাইন প্রবাসী ইসলামপুর বাড়ি আব্দুল কাইয়ুম সাহেব তাই 600 টাকা দিয়েছেন। হুকা মারহাবা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বন্দারি সদকারে কবুল করো। প্রবাস থাকি দেশ মা অসুস্থ স্মরণ করো আল্লাহ। আয় আল্লাহ প্রবাস কেউ থাকলে দেশও যদি কেউ অসুস্থ তখন কি পরিমাণ অশান্তি একজন মানুষ থাকে, পেরেশানির মাঝে থাকে। আর যদি মা বাপ হইন, কারণ নিজে থাকছি তো নাই,
এর লাগি বাস্তব অভিজ্ঞতা দিয়া হইয়া বুঝছেন। এর লাগি আমরা দেশের মানুষ গীতা করো বেমার খেয়েও হইলে সামান্য বেমার উমার হইলে হই না, বেশি হইলে হইবা কিছু অসুবিধা আছে বুঝছেন। যে সময় একজন মারা যায় তারপরে মারা যাওয়ার কথা হয় না গীতার লাগি যে বিদেশ বাড়ি আছে সূর্য অর্থ অর্থ নাই। ই বন্ধা তার মা অসুস্থ, ও ইলাইগঞ্জ সুন্নি মহাসম্মেলন টেকা দিয়া দুয়া চাইরা আমরাও দোয়া করি আল্লাহ তোমার বন্দারি সদকার কবুল করো, সদকার উসিলায় তান মারে শিবা আজিলা কামেলা নায়ত ফরমাও, আওলা দখলর মাতার উরে ছায়া হিসাবে দীর্ঘদিন বাঁচাইয়া রাখো। আমরা সবে কই আমিন। হলে দোয়া করাইতাম জানি যে ওয়াজ করতাম নি নাকি, তাও টাকা পয়সা মাঝে মাঝে দিলে বেড়া লাগিয়ে বুঝছেন। আর যেহেতু অকলতার দরকার আছে, ওয়াজেরও দরকার আছে, ঠেকারও দরকার আছে, সব তার দরকার আছে। এই তো বুঝার ও এর লাগে তো হয়েছু আগে ফাটাই দিতে হয় বুঝছেন নি। আপনারা ওরে দিতা অকলতা লাগবো, টেকাও লাগবো, সব তাহলে ওয়াজ তো আইয়া করবা না নিবা দে, ওই সময় দিবাও ওয়াজ হইব, বড় বড় হুজুর হল আইবা তারা আইয়া ওয়াজ করবা মূল্যবান বুঝছেন নি। আর আমি ওই তো আরও সাথে জিরা হলে স্মরণ করতাম যারার মা বাপ দুনিয়ায় নাই এরা আমার স্মরণ করতা আমি আপনি আমি দেখি না আমার মা কোন অবস্থায় আছেন, বাবা কোন অবস্থায়, মা বাবা যদি তাকিয়া তখন দাদা দাদি কোন অবস্থায় আছেন দেখি নি আমরা। সোহাব আলী সাহেব ইসলামপুর তার বড় ছেলে আব্দুল শরীফ বিদেশ অসুস্থ, দোয়া করতে তার নাতি কিছুদিন আগে ইলাহি মাদ্রাসার ছাত্র। সোহাব আলী সাহেব ইসলামপুর তার ছেলে আব্দুল শহীদ বিদেশ অসুস্থ, 500 টাকা দিয়ে দোয়া সেগুলা কই কামার হাবা। মা বাবার দোয়া সন্তানের লাগি কবুল নেই যে মা বাবার দোয়া সন্তানের লাগি কবুল, আওলাদুর লাগি কতটুকু মায়া আল্লাহর দরবার কবুল, এর বাদেও মনে বুঝবার না। এর লাগি ওখানো আইয়া ওখলোর দোয়া নিতা চাইরা সদকা করিয়া দোয়া নিতা চাইরা যে আল্লাহ যেন আমার বাচ্চা ঘুরে বিদেশের মাটির সুস্থ হব রাখুন, সুস্থ করুন। আমরা দোয়া করি আয় আল্লাহ তোমার বন্দার এই সদকার উসিলায় তান সন্তান রে বিদেশের জমিন বেমার অবস্থায় আছেন আল্লাহ, তোমার যে বড় ডাক্তার আর কেউ নাই, তারে তুমি শিবা আজিলা কামেলা না তোমার হায়াতর মাঝে রিজেকের মাঝে বরকত দান করো সবে আমিন। ওলা দুয়া চাইটা নি যে চাইটা ওলে সকলটা শিকানি লাগে বুঝছেন নি, শিকানি লাগে। আপনি যদি আজ দিয়া যায় তে আপনার ছেলে দিব মেয়ে দিব হাসানি না, আর আপনি যদি দেন না আমার ইগালা ছাড়ি দিয়েছি, আপনি যদি দেশে কই না সাবজেক্টের উপরে কইলাম না কেন ওইটা নাই তো যে মাঝে মাঝে দিলে আনতে তো সাবজেক্ট হওয়ার কিছু নাই, আপনি দিল্লাতে আপনার কেউ দিত নাই বুঝছেন নি। যে ইলা বহুত মানুষ বেটার কাছে গেলাম সান্দাল লাগিব, আমারে কোনোদিন দেখছেন মসজিদ মাদ্রাসা দিতে, এখানে হাসা কথা হই বুঝছেন নি, এগুলো মিশন নাই, এগুলো মসজিদও সান্দাল হইল। আপনারে কোনোদিন দেখছেন মসজিদ মাদ্রাসা দিতে, হইলাম না এখানে তো আশা কথা কইছো। তা আমি মনে করলাম বারা তো বহুত দিন আসলাম, মনে করলাম তোমার পরিবর্তন হয়েছে, তুমি তো গেল আগরও মুকুর হইছো হ্যাঁ হাসার ইলা বহুত, কারণ দিয়ে আইছে না তে মরলেও তারও কোনোকে দিত না, কে দেখিয়ে আমার বাবাই দিবেন না আমি দিতাম। আপনি দিয়া যদি যান আপনার সন্তানে দেখবো, মেয়ে দেখবো, ছেলে দেখবো, ছোটো বাইরে আছে ও দেখবো, আমার বাবায় দিয়া গেছেন আমিও দিতাম। আবার বাবায় বাড়িত মিলা ঝুড়ি পড়াইছেন, মুজুর অকলরা নিয়া খাবাইছেন, মেহমান অকল খাবাইছেন, আমিও খাবাইতাম। এখন যদি আমি মেহমানের কদর করি না, হুজুর অল্লর কদর করি না, তাইলে আমি মারা যাওয়ার পরে আমার সন্তানে ওইটা করতো না, করবনি যাব কর। এর লাগি বাড়িত যারা আসছেন ওই যে হুরুতারে দিয়ে আগে দেখতেন এক সিস্টেম আছে, এখন ফকিরও হলো বাড়ি বাড়ি কম, কিন্তু আমরা এই বাড়ি দেখছি খুব কম। বেটিনও জানি এখন বাজারও বিকো বুঝছেন নি, বেটিনও এখন বাজারও বিকো জানি। আগে গাঁও যাইতা বাড়ি বাড়ি বিকো, বড় কেউ থাকলেও হুরুতারে দিয়ে গীতা করতা বিক দেওয়াইতা নি না, কারণ এগুলো দেওয়ার অভ্যাস হইতো।
দেওয়ার অভ্যাস হইতো। আমরাও ছোটোবেলায় বাবার লোকে ওয়াজও গেছি, এই সময় তো 8 আনা 1 টাকা বহুত বড় আসিল, 8 আনাও দিয়া হইতে যাও গুণ দিয়া হুজুরের আতো আনি দেওয়ার হো অভ্যাসে কিছু তো আসে না নিয়ে এখনো মাঝে মাঝে কিছু দেই, বুঝছেন না, কারণ ও বাবা ইকাইয়া গেছ এর লাগি দেয়, এর লাগি অভ্যাস করাইটা। তো আমি কইছিলাম প্রথম সোয়াল হইব মার রব্বুকা, তোমার রব হে। উত্তরটা একেবারে সহজ, রব্বি আল্লাহ, আল্লাহ হইলা আমার রব, আল্লাহ হইলা আমার প্রতিপালক। শুধু মুখস্থ করে লইবনি যে, শুধু মুখস্থ করলে হইতো না। রব আল্লাহরে যদি রব প্রতিপালক হিসাবে দুনিয়ার জমিন আমি মানিয়া যাই, তখন জবাব দেওয়া সম্ভব হইব রব্বি আল্লাহ। আর আল্লাহরে যদি আমি প্রতিপালক হিসাবে না মানি, আর যত মুখস্থ আমি করি না খেনে, আমার বিশ্বাস যদি এখান থাকে যে আমার ছেলে বিদেশ আছে, হে হইল আমার খাবা নেওয়ালা, আমার ছেলে বিদেশ না থাকলে আমি খাইতাম পারতাম না। বহুত মানুষ আছেন জানি কই বাবা ছেলেও আমারে আর বাসাইয়া রাখছে, বুঝছেন নি। ইটার মাঝে শিরকুর গন্ধ আছে। পালনেওয়ালা, বাসানেওয়ালা, মারনেওয়ালা হইলা একমাত্র আল্লাহ নিনে না জি। আমার জীবন মরণ সব কিছু হইল আল্লাহর, তো সব কিছুর মালিক হইলা আল্লাহ। আর ও আল্লাহর ইবাদত আমরা হবিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার জীবন সব কিছু আল্লাহর লাগি। তো প্রশ্ন করা হইব আমার রব্বুকা, রব রে যদি রব হিসাবে মানিয়া যায়, আল্লাহরে যদি আল্লাহ হিসাবে মানিয়া যায়, তখন জবাব দেওয়া সম্ভব হইব রব্বি আল্লাহ। আর না হয় যত মুখস্থ করি না খেনে এই সময় জবাব দেওয়া সম্ভব হইত না। কিতার লাগি কবর রাখার পরে প্রথম সোয়াল কিতার লাগি মার রব্বুকা, কারণটা কিতা? অন্য কোনো 3টা প্রশ্নের মাঝে অন্য কোনটা আগে না করিয়া মার রব্বুকা কিতার লাগি করা হইব জানেননি? করা হইব ও কারণে, ও যে আত্মা জগত আল্লাহ অঙ্গীকার নিসলানি না। ওই আখাযা রব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। নাইনি আল্লাহ ও সময় আত্মা জগত সমস্ত রূহ লতাকে অঙ্গীকার নিছিলা, আমি কি তোমার রব নাইনি? তখন আমরা সবে গীতা কইছি, কইছি হা কইছি বালা। তখন আপনিও কইছেন, আমিও কইছি। যারা আল্লাহরে মানে তারাও কইছে, যারা মানে না তারাও কইছে, মুনাফিকেও কইছে, কাফিরে কইছে, ইহুদিয়ে কইছে, নাসারায় কইছে, সবে কইছে। কিন্তু সর্বপ্রথম কইছেন খে, কইতে পারবানি? সর্বপ্রথম খে কইছ, সর্বপ্রথম কইছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন বালা। আর রাসূলুল্লাহর হওয়ার লগে হইয়া সবে গায়রে নবী রাসূল সাহাবা কাবির মুসলিম মুনাফিক যত আছেন সবে রাসূলুল্লাহর পরে কইছেন বালা। বুঝছেননি? ও যে ইনো হইয়া ইসলা আপনি আমরা রব, এর বাদে আপনি আমি দুনিয়ায় আইলাম। দুনিয়ার জমিনের উপরে 20 বছর 30 বছর অর্থাৎ বালিগ হওয়ার পর থাকি নিয়া কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 100 বছর যে কাটাইলা, ও যে অঙ্গীকার করিয়া ইসলাম এই দুনিয়ার জীবনও আমি আল্লাহরে রব মানিয়া গেলাম নিনা। এর লাগে কবর পয়লা প্রশ্ন করা হইব মার রব্বুকা, তোমার রব কে। ও রব রে যদি আল্লাহরে যদি দুনিয়ার জমিন রব মানিয়া যায়, তখন হওয়া সম্ভব হইব রব্বি আল্লাহ। বুঝছেন? আর যদি মানিন না হোক কইয়া আসলা যে ওয়াদা করিয়া, ও ওয়াদা যদি রক্ষা করিয়া দুনিয়ার জমিনও যায়, তখন গিয়া কবর সোয়াল করার লগে লগে জবাব দেওয়া সম্ভব হইব।
আর যদি দুনিয়া জেলান মনে চাই ওলান চলন যে সম্ভব হইব নি এই দুনিয়া রং তামাশার জায়গা নয় আমরা তো মনে করি খাও দাও ফুর্তি করো কিতা কন্যা নিওলা খাও দাও ফুর্তি করো কিতা একটা কথা কন্যা না এই দুনিয়া যেটা মনে চাই ইটা করার জায়গা নাই খেল তামাশার জায়গা নাই জায়গা জি লাগানে কি দুনিয়া নেই হয় जगह जी लगाने की दुनिया नहीं है যেটা মনে চায় ইটা করার জায়গা ইখান নাই ও রবরে যদি মানিয়া যাই তখন সময় কম আর ইটা একটার ভিতরে অকল তাই আমায় গেছে 2 নম্বর মা দিনুকা দক্ষিণ মদনগরীর একজন মহিলায় 200 টাকা দিয়েছেন হুক মারহাবা আয় আল্লাহ তোমার আফতাব আলী মরহুম হাজি আফতাব আলী এতিমখানা হাবিরিয়া মাদ্রাসার ছাত্র হল আইস আমরা একবার তকবীর দিই নারায়ণ তকবীর নারায়ণ তকবীর মরহুম হাজি আফতাব আলী হাবিরিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্রবৃন্দ জিন্দাবাদ আয় আল্লাহ তারারে কবুল করো ও যে রাখিয়া গেছেন জানি কিছু ওটা খাম ওটা কিছু করিয়া যাইতা বালা খাম বুঝছেন নি বালা খাম করিয়া যাইতা এটা খামাইব সরি গইতা যদি তে করতাম না পারেন কিন্তু নিজের একজন সন্তান না থাকে তাহলে দিয়া যারা ও হতো আছে তারারে সাহায্য সহযোগিতা করদা তো 2 নম্বর প্রশ্ন হইল মা দিনুকা নাইনি মা দিনুকা তোমার ধর্ম কিতা সহজ নাইনি গু আমার তো শেষরটা হওয়ার বেশি দরকার আছে কিন্তু সময় শেষ মা দিনুকা তোমার ধর্ম কিতা একেবারে সুজা নাইনি দিন ইয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম খবর প্রশ্ন করা হইব তোমার ধর্ম কিতা বলে আমার ধর্ম হইল ইসলাম ইসলাম ধর্ম শুধু উম্মতে মুহাম্মদের লাগি না সমস্ত উম্মতর লাগি আছে ইসলাম ধর্ম আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীগুলোর ধর্ম আছিল ইসলাম তো ইটা বাদে কেউ খ্রিস্টান কেউ ইহুদি অবায় গেছেন নাইনি আর না হইলে ইসলাম পরিপূর্ণতা লাভ করলো আইয়া আমরার নবীর সময় নানি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এর আগে ধর্ম পরিপূর্ণতা লাভ করছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই জমিনও তাই না এই আর ধর্ম পরিপূর্ণতা লাভ হচ্ছে এই মহিল যত আয়া আমি ওয়াজ করি হৌজুরে যতই ওয়াজ করাউকা যত সময় পর্যন্ত প্রধান অতিথি না ইসে ও সময় বাকি রয়ে যাই বলি না যে প্রধান অতিথি আওয়ার উপরে বোঝা গেল এখন মহিলটা কমপ্লিট হয়েছে নাইনি তো প্রধান যে সারায়া দাওয়ান দিয়া গেছেন ফিল্ড বানাইয়া গেছেন আর শেষ পর্যন্ত আইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজিকা করবা মা দিনুকা তোমার ধর্ম কিতা বলে দিন আল ইসলাম মুখস্থ করিয়া যাইতেই বোন ইসলামরে যদি মানিয়া যায় আর কিছু মানি কিছু না আমরা তো একগুর হইলাম ইসলাম মানিও না বাবা মুসলমান আসলা দাদা মুসলমান আসলা আমিও মুসলমানের গুরু মুসলমান আসা নিনা না ওলা নিনা না ইলা বহুত মুসলমানের গুয়াই নাচন ভুলি নাচন বিশেষ করে আমেরিকার জমিন ইল্লা হবাইছে বুড়ির বিয়া হয়ে যাইতো গিয়া নাইনি এখন কিয়া লইছে বুড়ির বিয়া দিতাম এখন তো নমালি গানি লাগবো নাইনি এখন ইগুর আচ্ছা হোক গা যায়নি এখন 20-22 বছর বয়স হওয়ার হরে এগুর মাকে দিয়ে আর বারোই বনি হারছি না বিয়াও হয়ে গেছে কিন্তু আমিও কলিমা অভিনতা শিখাইটা পারছি না ইসলামপুর আয়সা বেগমের মেয়ে সুমা বেগম 500 টাকা দিয়ে আমার অসুস্থ থাকলে সুমা বেগম ইসলামপুর আয়সা বেগমের মেয়ে সুমা বেগম 500 টাকা দিয়া বেমারির লাগে দুয়া চাইরাই আল্লাহ এই সদকারে কবুল করো সদকারও ছিলাই বেমারির মা অসুস্থ মার লাগি দুয়া চাইরাও দেখা
মা যদি বলা হইতে ফুড়িও বলা হইব কি ফুড়িয়ে মা দুনিয়া তাহলে অসুবিধা তো পড়লে ও দোয়া করব সদকা করব সবতা করব আর ফুড়ির মতো ফুড়ি যদি বানাই না হুয়ার মতো হুয়া যদি বানাই না তে দুনিয়ায় তো মনোহরতন নাই মরিয়া হারলে মনোহরতন নাই দুনিয়া যদিন থাকি দোয়া করব বুড়া বেটাই মরে না খানে বুড়া বেটি মরে গেলে তো অকলতা পাইলাম মানে ইলা বহুত ঘটনা ঘটের নিনা না মা বাপরে মারি ফেলাই দিরা সম্পদের লাগি মারে মারি ফেলাই যে বাপরে মারি ফেলাই যে বাপ মরি গেলে আমি মালিক মা মরি গেলে আমি মালিক বাবা গেছেন মসজিদ ফজরের নামাজ আইয়া দেখেন স্ত্রী নাই কিন্তু এইসব বললে মার সম্পদ আসিল ঢাকা সিটির উপরে আসা ঘটনা ঢাকা সিটির উপরে মায়ে দেন না ভাব গেছেন নমাজ এর ভিতরে মায়ের দস্তকর দিয়েছেন না মারতে মারতে সে বেটি বুড়া বেটি তো আর মরি গেছে ও একটা মুরগ দিয়েছেন এখন মুরগা না মুরগি বা মুরগা চাও না মুরগি চাও হ্যাঁ মুরগি চাও এইগুলো দোয়া বেশি করা যায় আর মুরগা তো বল লেগেছে আর মুরগি গুছাইনলি বা খালি বাড়বো না কমবো আর বুধবাই রানি মহিল দান করা হয়েছে সদগার মুরগিগুর মাঝে আল্লাহ এমন বরকত দিবা আমরা দোয়া করি আল্লাহ তোমার এক বান্দি একটা মুরগোর বাচ্চা দিস আয় আল্লাহ এই বাচ্চার মাঝে তুমি বরকত দেও যে মুরগির বাচ্চা ও মুরগির মাঝে বরকত দেও মুরগির হায়াতর মাঝে বরকত দেও যে দান করছেন যারা লালন পালন করা তারারও হায়াতর মাঝে রিজেকর মাঝে তুমি বরকত দেও সবে হোক আমি আর এই মুরগোর বাচ্চাটা যেন লইয়া নিবাও আল্লাহ মুরগ হল দিয়া তান গড়ে বরপুর করে দিও সবে হোক আমিন আসানি না যাবো এক মুরগি যদি হয়ে যায় শেষ মুরগটা কি মুরগ বেচতে বাদে ছাগল বাদে গরু বাদে এর উপরে রেতা আছে এর বাদে গাড়ি এর বাদে ইউরোপ্লেন বুঝছেন তো মা দিনুকা তোমার ধর্ম গীতা হইলে শুধু মুখস্থ করলে হইতো নাই ধর্মরে যদি আমি মানিয়া আর কিছু মুসলমানি মানি আর কিছু হিন্দু আনি মানে মুসলমানি তো আমি আসি হিন্দু আনি তো আমি আসি আমি ইসলাম ঘুরে আনলাম নি চাবন আমার গাঁত আছে না হিন্দু অকল বেশি নিয়ে না সিকন্দরপুর হিন্দু অকল বেশি নিয়ে না পূজা আইলে শুনুন জানো বাইদি মাইক বাজে গান বাজে হিন্দু কয়জন আছে হয়তো 10-12 জন মানুষ হইব কিন্তু বাড়ির জায়গা ওই নাবি রাখাল গই নমাজ উড়াইয়া যাইবার সময় দেখি আল্লাহ লাইন ধরি আইরা খালি মুসলমানের বুড়াই জোয়ানে আইরা হিন্দুর অনুষ্ঠান তোমার কোনো অনুষ্ঠান কোনো ওয়াজও আইব নি কোনো হিন্দু আইতো না জার্জি হি যত হেন হোক কিতাবে অনুষ্ঠান কিতাব হই না নি এটা ভাই আর না মনে দেখায় না মনে নাতা খাও ভালো বুঝছি তো দিন যদি ঘুরাঘুরি মানিয়া যায় কিছু মানি কিছু না এই ধর্ম ইসলাম ধর্ম যদি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রায় হরি যাই মানিয়া যায় কিছু আমার সুবিধা মতো মানলাম যেন সুবিধা ওখানে মানলাম আর যেখানে অসুবিধাও এইখানে আমি মানলাম না আপনি নিজে চিন্তা করোগা যে আপনি আর বুঝওয়া তাকে নিয়ে এখনও আপনি সেইয়া দেওগা আপনার পরিবারের মাঝে আপনার মাঝে ইসলাম কতটুকু আছে আমি চিন্তা করে দেখি আমার মাঝে কতটুকু ইসলাম আছে আমার পরিবারের মাঝে কতটুকু ইসলাম আছে শুধু আমি ইসলাম হইলে হইতো নাই শুধু আমি মুসলমানি করলে হইতো নাই আরো গুরু মানুষের হক আমার উপরে আছে না আমার পরিবারের মানুষের হক আমার উপরে আছে আল্লাহ কইছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি তাই বাঁচো তোমার জনের আহাল দেহ বাঁচাও তো পরিপূর্ণভাবে ইসলাম যদি মানিয়া যায় ইসলামপুরের এক মুরব্বী হিসাবে 50 টাকা দিয়েছেন হোক মারহাবা আয় আল্লাহ ই মুরব্বী সাহেবের সদকার কবুল করো এই সদকার চল্লায় মুরব্বী সাহেব আল্লাহ সেহেতে তন্দুরুস্তির সাথে হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করো সবে আমিন খালি হায়াত আল্লাহ আমারে হায়াত দেও হায়াত দুই কেন কইন না যায় হুজুরের কাছে খারুর লাগি সন্তানের লাগি দোয়া চাইতে খালি হইন না যান বলে আল্লাহ বা নিজেও যদি দোয়া করেন তা খালি হইন না যান আল্লাহ
আমার এগু সন্তান দেও, এগু সন্তান দেও। না লগইয়া কইতে ও আল্লাহ আমার এগু নেক সন্তান দান করো। হুজুরের কাছে কইলে কইতে ও হুজুর দোয়া করুন জান আল্লাহ এজন আমার এগু নেক সন্তান দিতা। আর নাই তো এমন সন্তানও পাইতে এবার যে সন্তানের কারণে এই দুনিয়ার জীবন ও দুনিয়াও তোমার লাগি জাহান্নাম হইব ওর নিনা না। ইলা বহু মানুষের দুনিয়াটাও জাহান্নাম হয়ে যার আর ওর খারার ওই সমস্ত মানুষের যারা ইসলাম রে তার পরিবারের মাঝে তার জীবনের মাঝে ইসলাম রে প্লাই করেন না, ইসলাম যার মাঝে নাই, মুসলমানই পরিপূর্ণভাবে নাই। নাকি তো আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমি মনে করি যে আমি ইমানদার হয়ে গেছি ও শেষ না, না আরও আছে পূর্ণভাবে ইমান আনিয়াও শেষ নাই, পরিপূর্ণভাবে ইমান ইসলামের মাঝে প্রবেশ করতে হইবার। মানে কিটা যত কিছু আছে সব কিছু আমি ইসলামী আইন মানিয়া করতে হইব, ইসলামী শরীয়ত মানিয়া আমি করতে হইব। আমি আগে শরীয়তের আইন টুকাইতাম না, আমার আইন টুকাইতাম। আগে শরীয়তের আইন দেখতাম যে আমি যে কামটা করতাম এটা আমার ধর্মে সমর্থন করেনি, শরীয়তে সমর্থন করেনি, কোরআন হাদিসে সমর্থন করেনি। কোরআন হাদিস দ্বারা যদি সমর্থিত হয় তাহলে ওকে, আর যদি সমর্থন যদি না হয় তাহলে এটা নট ডোন্ট এলাও নাই নি আমি করতাম না। এর লাগি ও আল্লাহ এখন আমানু ও দুহুল খারারে কইরা, খালি মানুষরেও কইরা না, মুসলমানও কইরা না। ইয়া আইয়ুহাল মুসলিমুন কইনা, ইয়া আইয়ুহাল ইনসানু কইরা না, কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করো। তাহলে বুঝা গেল ইমানদার হওয়ার পরেও কিছু কাম এমন আছে একজন ইমানদারে ইসলামের বাইরেও কাম করতে পারে। এক মহিলা এক বেগ ডিম দিছেন ওকা মারহাবা, আর দেখরানি লালর ভিতরে সাদা, ওকে সুবহানাল্লাহ। হ্যাঁ, লালর ভিতরে সাদা নাইনি, মুরুগো মনে হয় এগুলো লাল আছিল, বেগও আইছে সাদা। এক মহিলা এক বেগ, প্রায় এক বেগ এসে কইবা হুজুরে মিশা মারছিল নাইনি, বেগ বান্ধা আছে নানি তাই কিতা হইতাম যে ডিম দিছু নাই। আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল করো। এই সদকার উসিলায় যে মুরগ একটাই যদি বাড়ে, একটাই নাই একটাই বাড়ছে, এই মুরগোর মাঝে তুমি বরকত দেও আল্লাহ। এই মুরগোর ভিতরে থাকি যেন খালি বালা বালা ডিম বারয়, আর ও ডিম থাকি যেন বালা বালা সাও বারয়। আর এর উসিলা এই পরিবারের মাঝে আল্লাহ বরকত দেন, বালা মাসাই যা কিছু আছে সব কিছু চাচি হেফাজতে রাখুন। মুরগোর মাঝেও যেন আল্লাহ বরকত দেন, বেমার আজার থাকি বাঁচাইয়া রাখুন। কারণ মুরগি যদি আই হইতে এগুলোকে লইয়া যায় গিয়া জানি না আল্লাহ এগুলা থাকি বাঁচাই আরো বরকত দেব, যাতে আগামী বছর আরো বেশি দিতে পারেন। সবে হোক আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইসলাম আপনি আমি কতটুকু মানি, একেবারে আপনার ছেলে বা মেয়ে একজন মাইজোর বিয়া তাকে নিয়া দেহ গাছাইয়া যে এখন এর বাদে সন্তান জন্ম, এর বাদে আমি সারা কইতাম না, সময়ও নাই। আর হইলে গিয়া উড়ে বড় বয়সে বেজার হইবা নাইনি। এক জায়গাতে আমার এক সাবজেক্ট দিলা ওয়াজও, আল্লাহ আমার বাঁচাইছে বুঝছেন নি, কিতা সুন্নাহ অনুযায়ী বিবাহ না কিতা বলা হইয়া কি সাবজেক্ট আমার দিয়েছিল। হেসে আমি বাদদিন দেখলাম যে আল্লাহ তো আমার হেফাজত করছেন বুঝছেন। আর না যদি ওয়াজ করতাম যে আমি গজবা উড়ে গেলাম, মানে খালি আরম্ভ করতাম আর ওই সময় মুফতি সাহেব আসছিল, আর আমি বাঁচিয়ে গেছি কি আমি গিয়া মসজিদও যাইবার সময় 12 দিকে আল্লাহ খান্দা তো মহিলোর খান্দা বিয়া বাড়ি ইনো যেটা আসি বুঝছেন। ওয়াজ করতাম তো এরা হয়তো আমার উনি ব্যারিকেড দিয়ে আটকাই নিলাম বুঝছেন। আল্লাহ রক্ষা করছেন, এর লাগে এই জায়গায় এটা ওয়াজ না নাই আমরা মুসলমান। আপনি ওখান মনে রাখতা যে আমি মুসলমান,
আমি দেখতাম যে আমার ধর্মে কোনটা কইছেন এখন হলেও যদি কই বা চলরা বহুত মানুষ আছে কই বাবা এটা হুরুতাইনতে কররা বা আচ্ছা হুরুতাইনতে কররা এটা তো ঠিক নাই কিন্তু আপনি মুরব্বী হিসাবে আপনার দায়িত্ব আছে না মুরব্বী হিসাবে আপনার দায়িত্ব আছে আপনি আপনার পরিবারের রাখাল আপনি যদি গরর মুরব্বী তা হয়নি গরর রাখাল হইলে আপনি বাড়ির মুরব্বী হইলে আপনি হইলাই বাড়ির রাখাল ভাড়ার মুরব্বী হইলে হইলা ভাড়ার রাখাল নাইনি ওলা মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব প্রধানমন্ত্রী সাহেব উপজেলা চেয়ারম্যান যত আসুন প্রেসিডেন্ট সাহেব সবরে আল্লাহ খাইল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা না তোমার যে দায়িত্ব দিছিলাম গীতা করছ তুমি তো এরার সর্দার আসলাই তুমি তো এরার লিডার আসলাই তুমি তো এরার মুরব্বী আসলাই তুমি থাকতে এরাখানে বাধা কাম করলো তুমি এরারে বুঝাইছিলাইনি এরারে বাধা দিছিলাইনি যদি বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে তুমি বুঝাইছিলাইনি বুঝানির যদি ক্ষমতা না থাকে তাহলে তারারে অন্তর দিয়ে তুমি ঘৃণা করছিলাইনি বলে না তাও করছি না বলে তা হইলে তুমিও হৌমুখা যাও বুঝছেন নি এর বাদে ইমানের কোনো স্তর নাই কোনো জায়গায় যদি বাদ খাম হয় শরীয়ত বিরোধী গর্হিত কোনো কাজ হয় তাহলে যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আর নিয়া বাধা দিতা যদি শক্তি না থাকে তাহলে মুখ দিয়া আও শক্তি যদি না হয় তা হইলে অন্তর দিয়া ঘৃণা করতে আমরা গীতা বলেন না তাই না আমি অকল সমান এই নজা বাইরে যায় না আমিও বাইরে যাই এক সময় তো এমন হতো হইতে পারে যে মাইসে গুণা করে এই মানুষরে শয়তানে ডরায়নি করছে যে মানুষে আল্লাহর নাফরমানি করে এই মানুষরে শয়তানে ডরায় বেটা বারোইছে সকালে লোক ধরছে শয়তানে জোর নমাজও বেটায় পড়ছে না আসর পড়ছে না বাকি পড়ছে না এসাও না পড়িয়া ঘুমাই যার খাওয়া দাওয়া করছেন সবে বন্ধুরে লইয়া লোক ধরছে তো এখন খাইয়া ঘুমাই রইতা বিছনা করছেন এখন দেখনি বেলগর বেটা যে সারাদিন আসিল লগে জিকা রবা যাও কি খানের বাস্তা দিন বলে যাই আর কি রে ভাই রে আমি এক সৈদার কথা মানছিলাম না আল্লাহর অর্ডার এর কারণে আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত লান হতো আর আমি এখানে ওসি জাহান্নামের মাঝে চিরদিন থাকবো আর তুমিও দেখো জোর আসর মাগরিবে এসা কতটা নমাজ সইদা মিস করছে লাগে ডরাইয়ার তোমার উপরে যদি গজব হয় তাহলে আমি তোমার লগে ধ্বংস হয়ে যাই মুখ এর লাগি আমি যাই আর কি আগে দেখছেন জানি গাড়ি চালাই তো হ্যান্ডুল মানে হ্যান্ডুলে কমারছনি না ইগু রুশে চালু হইবার আগে টান দিয়া লগে হোক বাড়া বাই গা হরিয়া গেউ বাইতো আর না কিতা করবো তারে সহ ঘুরাই লিব ওইটা হরিয়া যে শয়তানে বললা আগবাইয়া দিয়া নাই নিয়ার বাদে হে আগলস হরিয়া যাই গিলা কিছু মানুষ আসেন না নিয়ে শয়তান না কি আরো বাদ হয়ে গেছেন ইসলাম ও মারণ দিন উগা তোমার ধর্ম কিতা বলে দিন ইয়াল ইসলাম ইসলাম যদি মানিয়া যাই বালা করি শরীয়তের আইন মানিয়া যাই তখন দিন ইয়াল ইসলাম হওয়া সম্ভব হইব না হইলে সম্ভব হইত নয় 3 নম্বর যে প্রশ্ন এগুলোর আমি যাই না মা কুনতা তাকুলু ফি হাজার রজুল হাদিস শরীফ আছে বুখারী শরীফের হাদিস আছে মুসলিম শরীফের হাদিস আছে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল ও যে দেখ রায় যারে এনরে দুনিয়ায় থাকতে তুমি কিতা কইতায় 3 নম্বর প্রশ্ন কঠিন নাই নিসাব আপনি যারে জীবনে কোনোদিন দেখছই না আর ওজনে জিজ্ঞাসা করে বাবু খেয়ে চিনি বলে না আরে ও চিনিয়ার না বেশ থেকে বেশ ওখান কইতে পারেন দেখছি লাগে না তুমি চিনিয়ার না মোস্তফা মিয়া সাহেব মদন গড়ি 1000 টাকা দিছেন খুব মারহাবা আয় আল্লাহ তোমার বন্দার সদকার কবুল করে সদকার উসিলায় জিন্দা মুর্দার মা ফরিদ মাল আওলাদ বরকত দেও বালা মাসাইব দূর করে দেও সবে হুকা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি অনুরোধ করি আর আবারও যারা এখনও বাড়িতে আসেন আপনারা আয়ুকা বাদ মাগরিব থেকে বাদ কায়দা আমরার দাওয়াতি মেহমান হলে ওয়াজ হবো আমি তো ইনোর দাওয়াতি নেই আমি এলাম ইনোর মেজবান মেহমান নয় বুঝছেন নি আমরা এলাম মেজবান তো আপনারা সামনে যে আমরা হলো আইবা সরকার মৌলানা কবিরুদ্দিন সাহেব চাইন আই